হাম আক্রান্তদের খবরাখবর জানবো। এই মুহূর্তে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন আয়েশা সিদ্দিক সামিয়া, বরিশালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি, ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি সামিয়ার কাছে। সামিয়া, সংক্রমণ বেড়েছে, সংক্রামক ব্যাধি হামের রোগীদের এবং সারা দেশ থেকে কিন্তু রাজধানীর এই মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আসছে রোগীরা এবং শিশুরা কিন্তু এখানে ভর্তি হচ্ছে শরীরে বিভিন্ন গোটা নিয়ে। এবং আমরা যদি দেখাই, আজকে দেখেছি কিন্তু রোগীর সংখ্যা এত বেশি যে ডাক্তাররা আসলে স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খাচ্ছেন এই হাসপাতালে। এবং আমরা একটি ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার আসলে বলছিলেন যে 69 জন এই 3 মাসে ভর্তি হয়েছে, যেটা গত বছরে 69 জন এই হাসপাতালে ভর্তি ছিল হামের আক্রান্ত হয়ে। এবছর কিন্তু সেই সংখ্যা 650 ছাড়িয়েছে। এবং এখন পর্যন্ত যে সকল শিশু আসলে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের অধিকাংশই কিন্তু শুধু হামে নয়, বরঞ্চ নিউমোনিয়া সহ শরীরে নানা ধরনের জটিল রোগে তারা আক্রান্ত ছিল। এই মুহূর্তে আসলে আমরা দেখাচ্ছি যে শিশুদের এখানে যে সকল শিশুরা ভর্তি আছে তাদের অধিকাংশই কিন্তু 9 মাসের থেকে কম, অর্থাৎ 7 থেকে 8 মাস তাদের বয়স। এবং 7 থেকে 8 মাসের অনেকেই কিন্তু আসলে এখনো টিকা দেওয়ার উপযোগী হয় নাই। এই মুহূর্তে আমরা চলে যাব হামের খবর জানতে বরিশালের একটি হাসপাতালে। সেখানে আছেন মেহেদী হাসান বাপ্পি, জানবো সেখানকার পরিস্থিতি। আমরা কিন্তু সকালবেলা বরিশালের হামের পরিস্থিতি জানিয়েছিলাম এই শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা বর্তমানে সেই হাসপাতালটির শিশু আইসোলেশনের একটি কক্ষে রয়েছি। এই কক্ষে 16টি বেডে এই হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই রোগে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে এর জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং আমরা সেই পরিস্থিতি আপনাদেরকে এখনও দেখানোর চেষ্টা করছি। এবং এই কক্ষেটিতে প্রায় 16টি বেডে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও হাসপাতালটির নিচতলায় আরও 2টি কক্ষে এই আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে এবং সেখানে আমরা তাদেরকে চিকিৎসা নিতে দেখেছিলাম। চিকিৎসকদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছিলাম এই বিভাগের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে বরগুনা, সে অংশের বাচ্চারা বিশেষ করে আক্রান্ত হচ্ছেন এবং তারা বলছেন চিকিৎসকরা যে বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুরা আক্রান্ত হচ্ছেন এই রোগে বেশি। সেজন্য তারা যাতে পুষ্টির ব্যাপার দিকটায় নজর দেয় এবং সেই ক্ষেত্রে আপনারা চিকিৎসকরা এও বলছেন যদি কোনো জ্বর তীব্রতা রূপ ধারণ করে সেক্ষেত্রে বাসায় অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছিলাম, দুপুর 2টা পর্যন্ত এই হাসপাতালটিতে প্রায় 44 জন ভর্তি রয়েছেন রোগী। তো ময়মনসিংহে আমাদের সহকর্মী রয়েছেন ওবায়দুল হক, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে এবং সেখান থেকেই জানবো ময়মনসিংহের খবর। হাম শনাক্ত হওয়া রোগীদের চাপ কিন্তু ক্রমেই বাড়ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটির রোগীদের চাপ সামলাতে কিন্তু এখানে আলাদা হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। যদিও গত 17 মার্চ থেকে কিন্তু হাম কর্নার চালু করা হয়েছে, কিন্তু রোগীর চাপ বাড়ায় কিন্তু পরিস্থিতি সামলাতে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 8 তলায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। গত 24 ঘন্টা এখানে 10 জন রোগী নতুন রোগী ভর্তি হয়েছে এবং আমি সবশেষ তথ্য যেটি জানতে পেরেছি যে সকাল 9টা পর্যন্ত 10 জন রোগী নতুন ছিল। এরপর সকাল 9টা থেকে এখন দুপুর 2টা পর্যন্ত আরও 10 জন রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ বলা চলে যে সময় যত যাচ্ছে রোগীর পরিমাণ ততই বাড়ছে এবং বিশেষ করে যারা আছে সবাই শিশু। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে মূলত 2 মাস থেকে 10 বছর বয়সী রোগী কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ শিশুরা কিন্তু এখানে চিকিৎসা দিচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে এখানে তাদের চিকিৎসার কোনো ধরনের কমতি করা হচ্ছে, সব ধরনের সমস্যা অনুযায়ী তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। হাম আক্রান্তদের খবরাখবর আমরা জানছিলাম, আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন ময়মনসিংহ থেকে ওবায়দুল হক এবং এর আগে বরিশাল থেকে মেহেদী হাসান বাপ্পি এবং তার আগে রাজধানীর মহাখালী থেকে আয়েশা সিদ্দিক সামিয়া।